পশ্চিমবঙ্গ সরকারি পিটিপি এবং বেসরকারি আইটিআইতে ভর্তির সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। আমরা যেইভাবে ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ের রেজাল্ট দেখেছি একইভাবে সেকেন্ড ফেজ রেজাল্ট দেখব। তার জন্য প্রথমে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট scvtwb.in। তারপর একইভাবে অলরেডি রেজিস্টারে সাইন ইনে ক্লিক করব। এরপর নিজের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। নিজের প্রোফাইলটি ওপেন হয়ে যাওয়ার পরে নিচের দিকে ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলে দেখতে পাবো অ্যালোটেড আইটিআই এবং অ্যালোটেড ট্রেড। এখানে দেখছি আছে সরি নো আইটিআই অ্যালোটেড ইন দিস ফেজ, অর্থাৎ সেকেন্ড ফেজেও কোনো সিট অ্যালোটেড হয়নি। তার মানে থার্ড ফেজ কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষা করতে হবে আবার। তারপর যে ক্যান্ডিডেট অটো আপগ্রেশন ইয়েস করেছিলে তার জন্য একইভাবে প্রোফাইল লগ ইন করবে। তারপর ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলে দেখতে পাচ্ছি অ্যালোটেড আইটিআই এবং অ্যালোটেড ট্রেড একই দেখাচ্ছে এবং চয়েস নাম্বার দেখাচ্ছে 3 রিটেন। তার মানে আপগ্রেশনে কোনো সিট অ্যালোটেড হয়নি এবং আগের সিটটি এখন পর্যন্ত রিটেন আছে। পরের ফেজে আবার লগ ইন করে দেখতে হবে আপগ্রেশনে সিট পেলাম কি না। আর যে অটো আপগ্রেশনে চান্স পেয়ে যাবে তার জন্য তার নতুন ট্রেড এবং নতুন আইটিআই যদি হয় তাহলে সেটি তারপর সেকেন্ড ফেজে যার সিট অ্যালটমেন্ট হয়েছে সে ভর্তির প্রসেস কমপ্লিট করার জন্য প্রথমে পেমেন্ট কমপ্লিট করবে। তারপর যদি ফার্স্ট চয়েস সিট না অ্যালটেড হয় তাহলে অটো আপগ্রেশন ইয়েস করে দেবে আর থার্ড ফেজের জন্য অপেক্ষা করবে। তার এই সিটটি রিটেন থেকে যাবে যদি আপগ্রেশন এ সিট অ্যালোটেড না হয়। তো এই হলো আজকের সম্পূর্ণ তথ্য। এই রকম তথ্যের জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ।